ভারতীয় জনতা পার্টির 46তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 7 দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির অঙ্গ হিসেবে 8ই এপ্রিল সোনামুড়া বিজেপি মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় সক্রিয় কার্যকর্তা সম্মেলন। সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত এই সক্রিয় কার্যকর্তা সম্মেলনে এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস ও উন্মাদনা। প্রথমে প্রদীপ প্রজ্বলন করে সম্মেলনের সূচনা করেন বিপ্লব কুমার দেব। এই কর্মসূচিতে প্রধান বক্তার ভাষণ রাখতে গিয়ে শ্রীদেব বললেন, যারা ওয়াকফ বিল নিয়ে বিরোধিতা করছেন তারাই ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের প্রধান শত্রু। মুষ্টিমেয় কিছু লোক ওয়াকফ সম্পত্তিকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করছে। 2014 সালের পর থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংখ্যালঘুদের স্বার্থে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। 3 তালাক বিলোপ থেকে শুরু করে বর্তমানে ওয়াকফ বিল তার সবচেয়ে বড় উদাহরণ। এদিনের এই কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি বিল্লাল মিয়া, প্রাক্তন বিধায়ক সুভাষচন্দ্র দাস, বিজেপি সিপাহীজলা দক্ষিণ অঞ্চলের সভাপতি উত্তম দাস, সোনামুড়া মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস সহ অন্যান্য জেলা ও মণ্ডল নেতৃত্বরা। ব্যাঙ্গালোর সিটিতে আমাদের অনেক ছেলে মেয়ে পড়ে যায়। ব্যাঙ্গালোরে একদম প্রাইম লোকেশনের মধ্যে ওয়াকফের জায়গার মধ্যে একটা 5 স্টার হোটেল। বিল্লাল ভাই, আমিও গিয়েছি, নামই তো আমি বলবো না, নামই 5 স্টার হোটেল। ওয়াকফের জায়গার মধ্যে কে দিয়েছে? ওয়াকফের কমিটি দিয়ে দিয়েছে। রেন্টে কত রেন্ট? ব্যাঙ্গালোরে একদম প্রাইম লোকেশন, জায়গার দাম যে জায়গাতে 5 স্টার হোটেল যে মিনিমাম 500 crore, 500 কোটি টাকা মিনিমাম। রেন্ট কত 5 স্টার হোটেলে মাসে? মালুম না? 12,000 টাকা। 12,000 টাকার রেন্টে 500 কোটি টাকার জায়গা। क्या ওয়াকফের সঙ্গে ন্যায় হয়েছে? গরিব মুসলমানদের জন্য যেই কারণে টাকা রাখা হয়েছিল সেটা তার সঙ্গে ন্যায় হচ্ছে? 200 জন লোক বসে আছে যারা কংগ্রেস আর সমাজবাদী পার্টি, মুসলিম তোষণকারী তথাকথিত পার্টি, এদেরকে পার্টি ফান্ড করা হয়, তা থেকে নিয়ে উপর দিয়ে 12,000 টাকা নেওয়া হয় কাগজে পত্রে, আর সেই হোটেল মালিক থেকে হয়তোবা বছরে 100 কোটি টাকা নিয়ে নেওয়া হয়, আর 100 কোটি টাকা ভাটবন্ড করে দেয়। কোন গরিব মুসলমানের ছেলে মেয়েকে ডাক্তারি পড়ায়, ইঞ্জিনিয়ারিং পড়ায় সে টাকা দিয়ে দেয় কাউকে? ঠিকই বলেছে, তার মধ্যে মেইন কমিটির মধ্যে কোনো অন্য কোনো লোক নেই, শুধু মুসলিম ভাই থাকে। নির্ণয় এরাই নেবে, ধার্মিক নির্ণয়। ভারতবর্ষ সবার জন্য সমভাবে আমরা রাজনীতি করি, সমভাবে ধর্ম পালন করি। নির্ণয় আপনি করবেন, তার মধ্যে অন্য কোনো শিখ নেই, বৌদ্ধ নেই, জৈন নেই, হিন্দু নেই, কেউ নেই, মুসলিমরাই করে। কিন্তু রেগুলারিটি একটা কমিটি আছে যেগুলো কি ওয়াকফ কোন ধার্মিক সংস্থা না, ধার্মিক ব্যবস্থা না, এটা একটা চ্যারিটি। মুসলিম সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভবিষ্যৎকে সুদৃঢ় করার জন্য। এটা নামাজের মসজিদের ব্যবস্থার সঙ্গে এক না। নামাজ করার জন্য হুজুরেরই দরকার হবে, সেখানে অন্য কেউ বুঝতে পারবে না। ধার্মিক পদ্ধতি তার রীতিনীতি অনুসারে হয়। মন্দিরে যখন পূজা হয় তো ব্রাহ্মণ পূজারই করবে, বিপ্লব দেব গিয়ে বসবে না। হিন্দু হলেও আমিও তো বসতে পারি না, আমি তো মাতাবাড়িতে উদয়পুরে জন্ম হয়েছে, তো পণ্ডিতরাই পূজা করে, আমি পূজা করি, আমাকে আমার অধিকার আছে। আমি ত্রিপুরেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করতে পারি, নমস্কার করতে পারি, কিন্তু পূজা করার অধিকার ওখানে যে পণ্ডিত রয়েছে এরা। এরা হচ্ছে 1 নম্বর দুশ্মন হচ্ছে কংগ্রেস, 2 নম্বর দুশ্মন হচ্ছে কমিউনিস্ট, 3 নম্বর দুশ্মন হচ্ছে সমাজবাদী পার্টি, লালু প্রসাদ। এরা হচ্ছে ভয়ঙ্কর মুসলিম দূষণকারী। আজ বিহারে ইলেকশন হবে, ওরা কিছু বিহারে ইলেকশন হবে নভেম্বরে, দেখবো মুসলিম একটাও ভোট দিত না, কে কিছু ভোট দিত না। পঞ্চনন্দা সমাজের মুসলিম 70% বিহারের মধ্যে, 100% ভোট মুসলিম সমাজে ভারতীয় জনতা পার্টিতে করবে। কারণ পঞ্চনন্দা সমাজের একটা লোককেও
এরা ওয়াকফ বোর্ডের মধ্যে রাখেনি কোনোদিন, না তাদের অধিকার ছিল তার মধ্যে। গরিব সবাই সবচেয়ে বেশি, ভারতবর্ষের মধ্যে সবচেয়ে গরিব সমাজের মুসলমান এরাই দিন আনে দিন খায়, লেবারি কাজ করে, কঠিন পরিশ্রম করে, তাদের অধিকার নেই। কিন্তু ইসলামে বলা হয়েছে সবার সমান অধিকার, এক জায়গায় করে নামাজ পড়তে হবে, কে বড় কে ছোট নেই। কিন্তু এই এর যারা চালাচ্ছিল এরা এইগুলি করে আসছিল বিগত বৎসর যাবত।